নিউটনের জীবনের কিছু মজার ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন রুগ্ন প্রকৃতির এক বালক, অথচ স্কুলে দুষ্টমির সেরা ছিলেন। কিন্তু তা সত্ত্বেও শিক্ষকগণ মুগ্ধ ছিল তার অসাধারণ জ্ঞান প্রতিভায়। অসাধারণ মেধাবী সেই বিজ্ঞানী হচ্ছেন স্যার আইজ্যাক নিউটন। তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক, আলকেমিস্ট। তো আসুন ঘটনা জেনে নেই। ঘটনা নাম্বার 1। একদিনের মজার ঘটনা। ছোট্ট নিউটন লক্ষ্য করলেন স্কুলের অধ্যক্ষের শালক প্রায় স্কুলে আসতে দেরি করতেন। চিন্তা করতে করতে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো। সেই মুহূর্তে নিউটন বলে উঠলেন, স্যার, আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, যা দিয়ে ঠিক সময়ে স্কুলে আসতে পারবেন। কিন্তু নিউটন ঘড়িটা তৈরি করলেন কিভাবে? তিনি যে ঘড়িটা তৈরি করলেন সেই ঘড়ির উপরে থাকতো পানির পাত্র। প্রতিদিন নির্দিষ্ট ফোঁটা পানি ঘড়ির কাঁটার উপরে পড়তো। এর ফলে ঘড়ির কাঁটা আপন গতিতে এগিয়ে চলতো সামনের দিকে। এভাবে সময় গণনা করা হতো সেই সময়। তো কি কথাটা মজার অবশ্যই। তো পরবর্তী আরেকটি ঘটনা আসুন। এক রাতের ঘটনা। নিউটন বন্ধুকে সেই রাতে দাওয়াত করছিলেন, অথচ তিনি একদম ভুলে গিয়েছিলেন। গণিতের এক জটিল সমস্যার সমাধানে তিনি গভীর মগ্নতায় ডুবেছিলেন। বন্ধুটি যথাসময়ে এসে লক্ষ্য করলেন, ফলে চুপচাপ বসে রইলেন তার অপেক্ষায়। বেশি কিছুক্ষণ পর খাবার এলো, শুধু একজনের খাবার। বন্ধুটি মনে করলেন তার জন্যই এই খাবার আনা হয়েছে। বন্ধুটি নিউটনে বিরক্ত না করে চুপচাপ খাবার খেয়ে ফেললেন। এর কিছুক্ষণ পর গণিতের সমাধান শেষ করে বন্ধুর দিকে তাকিয়ে সে তো রীতিমতো অবাক। এবার তার খেয়াল হলো বন্ধুকে দাওয়াত দেওয়ার কথা ভুলেই গিয়েছিল। খাবারবিহীন প্লেটের দিকে নজর পড়তে বন্ধুকে বললেন, ভাগ্যিস তুমি এসেছো, নইলে তো বুঝতেই পারতাম না যে আমি এখনো খাইনি। এই হলো আত্মভোলা আমাদের নিউটনের কাণ্ড। তো ঘটনা নম্বর হচ্ছে 3। বিজ্ঞানী ও সাধকগণ কখনো কখনো এমন আত্মমগ্নতায় বিভোর হন যে যেন সব কিছুই ভুলে যান সেই সাধনার মুহূর্তে। এমনিভাবে নিউটন কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় ডুবে থাকতেন। আরও একদিনের ঘটনা। একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম বা তিনকোনা কাঁচ দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এর দাম কত হতে পারে? সে ব্যক্তি নিউটনের কাছে এই প্রিজমটি বিক্রির জন্য এসেছিল। এ সময় নিউটনের প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বের কথা বিবেচনা করে বললেন, এর প্রকৃত মূল্য নির্ণয় করা তার সাধ্যের বাইরে। ফলে লোকটি বেশি দাম চাইল। নিউটন সেই দামে প্রিজমটি কিনে ফেললেন। তোমরা জেনে অবাক হবে, পরবর্তীকালে এই প্রিজম থেকে তিনি উদ্ভাবন করেন বর্ণতত্ত্ব, দ্য থিওরি অফ কালার। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কিছু কথা শুনলেন আপনারা। আর কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সংক্ষিপ্ত জীবনী। আসুন আমরা আত্মভোলা এক বিজ্ঞানীর প্রোফাইল জেনে নিই। নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। জন্ম 4 জানুয়ারি 1643 এবং মৃত্যু 31 মার্চ 1727। বসস্থান ইংল্যান্ড, জাতীয়তা ইংরেজ। শিক্ষা প্রতিষ্ঠান ট্রিনিটি কলেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। মূলত নিউটনের আগ্রহ ছিল গণিত ও বলবিজ্ঞানের ওপর। ট্রিনিটি কলেজে তিনি কেপলারের আলোকবিজ্ঞান বিষয়ক সূত্রের উপর অধ্যয়ন করেন। এরপর তিনি ইউক্লিডের জ্যামিতির প্রতি পড়াশোনার অধিক মনোযোগ দেন। স্নাতক শিক্ষা গ্রহণকালে নিউটনের কিছু নিবন্ধনের অনুসন্ধান পাওয়া যায়। 1665 সালে স্নাতক ডিগ্রি লাভের সময়ে নিউটন তার বিখ্যাত দ্বিপদী উপপাদ্য বিষয়ক সূত্র প্রমাণ করেন। ঠিক এই সময়ে ফাকসিয়নের পদ্ধতি আবিষ্কার বিষয়ক প্রথম তথ্য প্রদান করেন। লিঙ্কন শহরে নিউটন গবেষণা চালিয়ে যেতে থাকেন। এখানে এসে রসায়ন এবং আলোক বিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। একই সাথে চালিয়ে যেতে থাকেন তার গণিত বিষয়ক অধ্যয়ন। 1966 সালে নিউটন তার মহাকর্ষ তত্ত্ব আবিষ্কারের সূচনা করেছিলেন। 1647 সালে তার একটা প্রবন্ধ প্রকাশিত হয়। এই বইয়ের প্রথম খণ্ডে নিউটন গণিত সূত্র সম্বন্ধে আলোচনা করেন। 3টি গণিত সূত্র হলো, প্রত্যেক বস্তু চিরকাল সরল রেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে। বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা আমরা সবাই ভালোভাবে জানি। দ্বিতীয় খণ্ডে নিউটন গ্যাস ও ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেন। গ্যাসকে কতগুলো স্থিতিস্থাপক অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বলয়ের সূত্র প্রমাণ করেন। গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগ নির্ধারণ করেন। তৃতীয় খণ্ডে মহাকর্ষণ তথ্য সম্বন্ধে খুঁটিনাটি বিশদভাবে আলোচনা করেন। তিনি উপলব্ধি করছিলেন মহাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে।
1671 সালে তিনি লন্ডন রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 1974 সালে তার প্রথম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ আলোক বিজ্ঞান প্রকাশিত হয়। 1684 সাল থেকে 1686 সালে তিনি লেখেন তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপিয়া। 1689 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। 1696 সালে তিনি সরকারি টাকশালের ওয়ার্ডেন এবং পরে প্রধান পদ লাভ করেন। 1703 সালে নিউটন পেলেন এক অভূতপূর্ব সম্মান, তিনি রয়্যাল সোসাইটির সভাপতি। অমৃত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউটনের সংক্ষিপ্ত একটি জীবনী আমরা জানলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।